জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। আমরা বর্তমানে পাঠ করছি অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন, এই অধ্যায়টি। আজ আমরা এই অধ্যায়ের 11তম দিন পাঠ করব। পর্ব 742, পৃষ্ঠা সংখ্যা 482। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ইতিপূর্বে ঠাকুর অতুল কৃষ্ণ, কালীপদ ঘোষ প্রভৃতি ভক্ত সঙ্গে সম্মেলন করেছেন, তাদের সঙ্গে মিলন হয়েছে। ঠাকুর কিভাবে তাদের সঙ্গে পরিচিত হলেন, কিভাবে তাদের প্রতি কৃপা করলেন, সেই ঘটনা আমরা পাঠ করেছি। এর আগের দিনের পাঠে দেখেছি ঠাকুর রামদত্তের বাড়িতে গিয়েছেন। সেদিনের ঠাকুর সেখানে উপস্থিত থাকায় এক উৎসবের ঘন ঘটা। রামদত্ত ভীষণ আনন্দিত, সবাই সেখানে আছে। ঠাকুর তার সমস্ত রকম অন্তরঙ্গ পার্শ্বদ সহ সেখানে হাজির হয়েছেন, তবু ঠাকুরের মন বিষণ্ণ, কেননা সেখানে নরেন হাজির হয়নি। অনেক কষ্টে শেষ পর্যন্ত ঠাকুর দেবেন্দ্রকে পাঠালে, নরেন আসে এবং তার মাথা যন্ত্রণা বলে ঠাকুর তার মাথায় হাত দিয়ে সেই মাথা যন্ত্রণা উপশম করিয়েছেন। তারপর নরেন বলেছেন, এবার কিছু খাবার আনুন, খাবো। এক থালা খাবার এসেছে, ঠাকুর সেখান থেকে আগের অগ্রভাগ সামান্য নিয়ে প্রসাদ করে বাকিটুকু নরেনকে দিয়েছেন। নরেন খেয়েছেন সবটা। এইটুকু আমরা এর আগের দিনের পাঠে দেখেছি। তারপরের অংশ আজ পাঠ করছি। এমন সময়ে কিবা হইল ঘটনা, প্রবেশিলা রাম আবাসে বেশ্যা একজনা, পূর্ব দর্শনা দেহ কালীর বরণ, বেশভূষাহীন অঙ্গ সামান্য বসন, একমাত্র আভরণ অতি মনোহর, মিষ্টকণ্ঠা গায়ে গীতে শ্রুতি মধুকর, শুধু মিঠা সুর নয় গায়ে অনুরাগে, সুরেন্দ্র বারতা কয় শ্রী প্রভুর আগে, প্রভুদেব বড় প্রিয় সঙ্গীত শ্রবণে, বেশ্যায় বসিতে আজ্ঞা বাহির প্রাঙ্গণে। কিছুক্ষণ পরে প্রভু কহিলেন তাই, ওগো বাছা গাও গীত শোনাতে শ্যামায়, জানালার অন্তরালে শুনিয়া শ্রীবাণী, সুমধুর সুরে গীত ধরিল অমনি, আন্তরিক অনুরাগে গায়ে বারনারী, ভক্তির আবেগে বহে দুনয়নে বাড়ি, কলমে না যায় আঁকা গায়িকার ধারা, শ্যামার কারণে যেন পাগলের পারা, ভাবে ভরা মাতোয়ারা প্রভু পরমেশ, বাহ্যিক জ্ঞান শূন্য ভাবেরও আবেশ, পরে যত ধীরে ধীরে সমাধি গভীর, তত বহে গাহিকার দুনয়নে নীর, কি জানি রমণীকে বা দেবীর সমান, মর্তধামে করে বাস বারাঙ্গনা নাম, তুষ্ট কইলা প্রভু দেবে শোনায় সঙ্গীত, গভীর সমাধি পর হইয়া মোহিত, হেন জনে বেশ্যা আখ্যা পুঁথির ভিতরে, হীন মূঢ় এ অধম দিতে প্রাণে ডরে, বারে বারে বন্দি তাঁর চরণ দুখানি, পুঁথিতে ঠুইনু নাম কাল পাগলিনী। লীলায় কাহিনী বহু আছে গায়িকার, সময়ে সময়ে মন পাবে সমাচার, সমাধি হইলে ভঙ্গ প্রভুদেব রায়, কৃপা সহকারে তাঁরে দিলেন বিদায়, শুদ্ধ লয়ে দেহখানি পাগলিনী যায়, সমর্পিয়া প্রাণ মন শ্রী প্রভুর পায়ে, ভক্তি বিশ্বাসের তত্ত্বে বড় তুষ্ট রায়, এ দুয়ের উপদেশে কথায় কথায়, বিশেষিয়া সবিশেষ শোনো তুমি মন, ভক্তির ভান্ডার এই রামকৃষ্ণায়ন। ভক্ত রামদত্তের বাড়িতে ঠাকুর গিয়েছেন যখন মহা ধুমধাম, সকলেই হাজির আছেন, নরেনও গেছেন সেখানে, ডাকিয়ে আনা হয়েছে তাকে। এক থালা, প্রচুর তার খিদে লেগেছিল, তার বাড়িতে তখন খুব অভাব অনটন টানাটান। এক থালা ফল ঠাকুর তার সামান্য অংশ খেয়ে বাকিটা প্রসাদ করে নরেনকে দিলেন। নরেন সবটা খেলেন। তারপরেই এমন একটা ঘটনা ঘটল যেটি ঠিক সেই সময়ের সঙ্গে সেখানে বেমানান। কি হলো? সেই রামদত্তের বাড়িতে দেখতে খুব একটা ভালো নয়, কালো রঙের বেশভূষাহীন সামান্য পোশাক পরিহিতা একজন মহিলা এলেন। তার
খুব মিষ্টি গলা, গান খুব সুন্দরভাবে। তার গলা শুনলে পরে শ্রুতি মুগ্ধকর বলে মনে হয়। শুধু মিষ্টি সুরই নয়, তিনি খুব অনুরাগ দিয়ে গান গাইতে পারেন। সে কথা সুরেন্দ্র এসে ঠাকুরের কাছে বললেন যে উনি এসেছেন, কি করবেন? আসলে উনি একজন বারাঙ্গনা, বেশ্যা আর কি। ঠাকুর শুনলেন। শুনে ঠাকুর যেহেতু খুব সঙ্গীত প্রিয়, তিনি ওই বেশ্যা মহিলাকে বসতে বললেন। বাইরে জানলার ওপারে ছিলেন তিনি, সেখানেই তাকে বসতে বললেন। তারপরে কিছুক্ষণ পর ঠাকুর তাকে বললেন, ওগো বাছা, এবার তুমি শ্যামামাকে কিছু গান শোনাও। জানলার ওপার থেকে ঠাকুরের মুখের এই শ্রীবাণী শুনে ওই মহিলা আন্তরিক অনুরাগ দিয়ে এত সুন্দর ভক্তির আবহ তৈরি করে দু চোখ জল ভরে তিনি যে গান শুরু করলেন, সেই গানের বর্ণনা পুথিকার বলছেন আমি বর্ণনা করতে পারছি না। এই মহিলা শ্যামার কারণে যেন পাগল হয়ে গিয়েছেন, ভাবে ভরে মাতোয়ারা হয়ে এত আবেগ দিয়ে গান গাইছেন যে শুনতে শুনতে ঠাকুর তিনি নিজেই সমাধিস্থ হয়ে যাচ্ছেন। আস্তে আস্তে যখন গভীর সমাধি হচ্ছে, তখন এই মহিলার গান যেন আরো গভীরে যাচ্ছে, তার দুনয়ন দিয়ে অজস্র জল ধরে আসছে। এই কোন মহিলা কি বেশ্যার উপযুক্তা? তিনি তো নন, তিনি মোটেই বারাঙ্গনা নন, তিনি হয়তো কোনো দেবী এই নর রূপ ধরে এই মর্তধামে এসেছেন নারী রূপে। তিনি ঠাকুরকে গান গাইয়ে তুষ্ট করেছেন। ঠাকুর গভীর সমাধি থেকে যখন আস্তে আস্তে নিচে নামলেন, তখন ঠাকুরের চরণ দুখানি তিনি বারবার বন্দনা করছেন। পুথিকার বলছেন, এমন নারীকে কি আমি বারাঙ্গনা বলতে পারি? তা কখনো সাজে না। তাই পুঁথিতে তাকে আমরা কাল পাগলিনী বলবো বরং। তাহলে কি হবে? তিনি যেহেতু কালো রং, কালো পাগলিনী বা কাল পাগলিনী বললে পরে আমরা বুঝবো এই বারাঙ্গনা নারীকেই বলছি। কেননা তার অগাধ গুণ সমন্বিত যে ভক্তি এবং অনুরাগ, যা দিয়ে তিনি ঠাকুরকে মুগ্ধ করতে পেরেছেন। ঠাকুরও যাওয়ার সময় তাকে কৃপা করেছেন এবং তিনি গেলেন বটে, শুধু শরীরটাই নিয়ে গেলেন, মন প্রাণ সমর্পণ করে দিয়ে গেলেন ঠাকুরের পায়ে। শ্রীপ্রভুর পায়ে তিনি তার মন প্রাণ সমর্পণ করে দিয়ে গেলেন। শুধু রয়ে গেল দেহখানি পাগলিনী যায়, সমর্পিয়া প্রাণ মন শ্রীপ্রভুর পায়। ভক্তি বিশ্বাসের তত্ত্বে তুষ্ট বড় রায়, এ দুইয়ের উপদেশ কথায় কথায়। ঠাকুর বারবার এই দুটি কথা বলেছেন, ভক্তি এবং বিশ্বাস। বিশেষিয়া সবিশেষ শুনো তুমি মন, ভক্তির ভান্ডার এই রাম ও কৃষ্ণায়ন। আগামী অংশ পরের দিন করবো। জয় ঠাকুর, নমস্কার।